Dear students, today we discuss about rest portion of urethra. Urethra নিয়ে আমি আগের ক্লাসে আলাপ করেছি, আজকে বাকিটুকু শেষ করব। আমরা ইউরেথ্রা পড়ার সময় দুইটা স্ফিংটার পেয়েছি, একটা হচ্ছে স্ফিংটার ভেসিকি বা ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, অ্যানাদার ওয়ান ইজ স্ফিংটার ইউরেথ্রি বা এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। ভেসিকুলার রিলেশনে যে স্ফিংটারটা থাকে সেটাই হচ্ছে স্ফিংটার ভেসিকি, আর ইউরেথ্রার রিলেশনে যে স্ফিংটারটা থাকে সেটাই হচ্ছে স্ফিংটার ইউরেথ্রি। স্ফিংটার ইউরেথ্রি বা ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, ইট সারাউন্ডস দ্য ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস কোথায় থাকে? ইউরিনারি ব্লাডার যেখানে শেষ হয়, ইউরেথ্রা শুরু হয়, সেটাই হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। This sphincter is formed by the muscles of the bladder wall. Bladder wall এ আমরা জানি detrusor muscle থাকে, smooth muscle, সেই মাসেলের bladder wall এর muscle দিয়েই sphincter formation হয়. It is involuntary in nature, so supplied by the autonomic nerve. Sympathetic supply হচ্ছে thoracic 11 to lumbar 2 segment of the spinal cord. এই স্ফিংটারটা রিল্যাক্স হয় কখন? ডিউরিং ইউরিনেশন বা মিক্সচারেশনের সময় সেটা রিল্যাক্স হয়, তখন কন্ট্রাক্ট অর ক্লোজ ডিউরিং ইজাকুলেশন। স্ফিংটারটা ক্লোজ হয় ডিউরিং ইজাকুলেশন টু প্রিভেন্ট রেট্রোগ্রেড এন্ট্রি অফ সিমেন ইনটু দ্য ব্লাডার। স্ফিংটার ভেসিকিল দুইটা কাজ, একটা হচ্ছে ইউরিনকে এক্সটেরিয়রে পাস করা, ইউরিনেশন বা মিক্সচারেশনে হেল্প করা, অ্যানাদার ওয়ান হচ্ছে প্রিভেন্ট রেট্রোগ্রেড ইজাকুলেশন। ইজাকুলেশন হয়ে যে সেমিনাল ফ্লুইড প্রোস্টেটিক ইউরেথ্রাতে এসেছিল, সেই সেমিনাল ফ্লুইড যাতে ইউরিনারি ব্লাডারে যেতে না পারে, তখন এই স্ফিংটারটা কন্ট্রাক্ট করে ফেলে। স্ফিংটার ভেসিকির নট মাচ ইফেক্টস অন মিক্সচারেশন। মিক্সচারেশনে তার খুব বেশি রোল নাই, মেইন ফাংশন হচ্ছে প্রিভেন্ট রেট্রোগ্রেড ইজাকুলেশন। Sphincter urethri or external urethral sphincter, it surrounds the membranous part of the urethra. আমরা দেখেছি membranous part of the urethra থাকে urogenital diaphragm বা deep perineal pouch এর মধ্যে। So membranous urethra তা সারাউন্ড করে থাকে sphincter urethri. It is formed by the sphincter urethri muscle supplied by the pudendal nerve and or somatic nerve. যেহেতু somatic nerve দিয়ে সাপ্লাই হয়, so it is voluntarily controlled. আমরা ইউরোজেনিটাল ডায়াফ্রাম বা ডিপ পেরিনিয়াল পাউচ কিভাবে ফর্মেশন হয় পরে জানবো, তখন দেখবো ওইখানে একটা মাসল থাকে স্ফিংটার ইউরেথ্রি, সেই স্ফিংটার ইউরেথ্রি মেইনলি ফর্মেশন করে ইন এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। Difference between internal and external urethral sphincter. Internal urethral sphincter পাই আমরা internal urethral orifice, external urethral sphincter পাই আমরা membranous part of the urethra তে। Internal urethral sphincter derived from bladder musculature of trigonal region. Trigone যে urinary bladder এর muscle থাকে সেই muscle গুলো দিয়ে formation হয়, and external urethral sphincter is derived from muscles of urogenital diaphragm বা sphincter urethri muscle. Internal urethral sphincter innervated by the sympathetic nerve thoracic 11 to lumbar 2 segments of spinal cord, and external urethral sphincter supplied by the somatic nerve sacral 2, 3, 4, that means pelvic splanchnic nerve, not so pudendal nerve, pelvic splanchnic nerve, sacral 2, 3, 4 হইলে somatic supply দেয় pudendal nerve. Involuntary in nature, internal urethral sphincter and external urethral sphincter is voluntary in nature. ইউরোজেনিটাল ডায়াফ্রাম, যে পোর্শনে মেমব্রেনাস ইউরেথ্রা থাকে সেই জায়গাটাকে বলা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। দিস ডায়াফ্রাম ইজ ফর্মড বাই দ্য টু মাসেলস অ্যান্ড টু ফাসা। মাসেল হচ্ছে স্ফিংটার ইউরেথ্রি অ্যান্ড ডিপ ট্রান্সভার্স পেরিনি। এই যে ছবি, এখানে এই যে স্ট্রাকচার, দিস ইজ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এখানে আমরা দুইটা মাসেল পাই, স্ফিংটার ইউরেথ্রি থাকে মাঝামাঝি, চারিদিকে থাকে হচ্ছে ডিপ ট্রান্সভার্স পেরিনি। এই দুইটা মাসেল নিয়েই ফর্মেশন হয় ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তার উপরে মাসেলগুলোকে কভার করে থাকে একটা ফাসা, এই ফাসাকে বলা হয় সুপিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। নিচে মাসেলগুলোকে কভার করে থাকে একটা ফাসা, সেটাকে বলা হয় ইনফিরিয়র ফাসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই ইনফিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম অলসো নোন এজ পেরিনিয়াল মেমব্রেন, পেরিনিয়াল মেমব্রেনও বলা হয়।
আমরা দেখেছিলাম বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, ডিপ পেরিনিয়াল পাউচ, এইটাই এই সুপিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম আর ইনফিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রামের মাঝখানের যে স্পেস সেটাই হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ। আচ্ছা, বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডকে আমরা দেখেছি ডিপ পেরিনিয়াল পাউচে পেয়েছি বা ইউরোজেনিটাল ডায়াফ্রামের মধ্যে পেয়েছি। বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড লাইজ posterolateral to the membranous urethra ছিল, and duct of the bulbourethral glands opens in the spongy urethra. ডাক্টটা কি করে, পেরিনিয়াল মেমব্রেন বা ইনফিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রামটাকে পায়ার্স করে স্পঞ্জি ইউরেথ্রাতে এসে ওপেন করে। আমরা এতক্ষণ যা আলাপ করছি সবই হচ্ছে মেল ইউরেথ্রা নিয়ে। এখন আমরা বলবো ফিমেল ইউরেথ্রা। স্ট্রাকচারালি মেল এন্ড ফিমেল ইউরেথ্রা much difference, অনেক ডিফারেন্স আছে এর মধ্যে। ফিমেল ইউরেথ্রা ইজ ভেরি শর্ট, ইট ইজ অনলি 4 সেন্টিমিটার ইন লেন্থ, আর মেল ইউরেথ্রা আমরা দেখেছি লং, ইট ইজ অ্যাবাউট 20 সেন্টিমিটার ইন লেন্থ। Female urethral course, it begins in the internal urethral orifice which lies at the neck of urinary bladder, passes downwards and forwards, embedded in the anterior vaginal wall. এটা হচ্ছে ভ্যাজাইনার এন্টেরিয়র ওয়ালের সাথে একসাথে ব্ল্যান্ড হয়ে ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস নামে থ্রো দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রামকে পায়ার্স করে, দেন পায়ার্স দ্য পেরিনিয়াল মেমব্রেন, opens directly into the vestibule of the vagina. ভেস্টিবিউল হচ্ছে ওপেনিং, ভ্যাজাইনার এই যে আউটার ওপেনিং সেটাকে বলা হয় ভেস্টিবিউল অফ দ্য ভ্যাজাইনা ইন ফ্রন্ট অফ দ্য ভ্যাজাইনাল অরিফিস। আমরা ভেস্টিবিউলের মধ্যে যদি দেখি, দিস ইজ দ্য vaginal orifice, this is the rectal orifice and this is the urethral orifice. ভেস্টিবিউলের মধ্যে আমরা দুইটা অরিফিস পাই, একটা হচ্ছে vaginal orifice, another one is the urethral orifice. Urethral orifice rise in front of the vaginal orifice. Urethral orifice situated in front of the vaginal orifice about 2.5 cm behind the glans clitoris. মেইলে পড়েছিলাম গ্ল্যান্স পেনিস, হোমোলোগাস স্ট্রাকচার হচ্ছে গ্ল্যান্স ক্লাইটোরিস which lies here. এই গ্ল্যান্স ক্লাইটোরিসের 2.5 সেন্টিমিটার পিছনেই থাকে ইউরেথ্রাল ওপেনিং। তাহলে আমরা ফিমেলের ক্ষেত্রে লেন্থ পেলাম শর্ট 4 সেন্টিমিটার, সেটা ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস থেকে নামলো নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার হয়ে পায়ার্স করলো ইউরোজেনিটাল ডায়াফ্রামকে, পায়ার্স করে পেরিনিয়াল মেমব্রেনসকে, পায়ার্স করে ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস নামতে থাকলো। এই কোর্সে অ্যান্টেরিয়র ওয়াল অফ ভ্যাজাইনাল সাথে এমবেডেড থাকে, ইন্টিমেটলি লাগানো থাকে। তারপরে ওপেন করলো ভেস্টিবিউল অফ দ্য ভ্যাজাইনাতে ইন ফ্রন্ট অফ দ্য ভ্যাজাইনাল অরিফিস। এখানেও কিছু ইউরেথ্রাল গ্ল্যান্ডস থাকে। দিজ ইউরেথ্রাল গ্ল্যান্ড সারাউন্ডস এন্টায়ার ইউরেথ্রা, হোল অফ দ্য ইউরেথ্রা থেকে সারাউন্ড করে রাখে। দে অলসো সিক্রেট মিউকাস। ফাংশন একই, ওই করোসিভ অ্যাকশন অফ ইউরিন থেকে ইউরেথ্রার লাইনিং ইপিথেলিয়ামকে প্রটেক্ট করে। Another one gland is paraurethral gland of skin. This is the homologous structure to the prostate. এই স্ট্রাকচারটা আমরা মেইলের ক্ষেত্রে আলাদা করে পাই না। মেইলে প্রোস্টেট যেটা পাই সেটার স্ট্রাকচারই হচ্ছে ফিমেলের ক্ষেত্রে প্যারাইউরেথ্রাল গ্ল্যান্ড অফ স্কিনি। ইট ইজ রিলেটিভলি লার্জ মিউকোজাল গ্ল্যান্ড। এটাও মিউকোজাল গ্ল্যান্ড, একটু বড় থাকে। এগ্রিগেটেড অন ইচ সাইড অফ আপার পার্ট অফ ইউরেথ্রা। আপার পার্ট অফ ইউরেথ্রার ইচ সাইডে আমরা এই প্যারাইউরেথ্রাল গ্ল্যান্ড পেয়ে থাকি। দিস ইজ দ্য প্যারাইউরেথ্রাল গ্ল্যান্ড অফ স্কিন। ওপেন ইন দ্য লোয়ার পার্ট থাকে, আপার পার্টে ওপেন করে লোয়ার পার্ট অফ দ্য ইউরেথ্রাতে, হোমোলোগাস টু দ্য প্রোস্টেট ইন মেল। জিজ্ঞেস করা হয় প্রোস্টেটের হোমোলোগাস স্ট্রাকচার ফিমেলে কি, প্যারাইউরেথ্রাল গ্ল্যান্ড অফ স্কিন। আবার প্রোস্টেটিক ইউট্রিকল ছিল, এখানে ইউটেরাস ছিল, ইউটেরাসের হোমোলোগাস স্ট্রাকচার মেইলে কি, দিস ইজ দ্য প্রোস্টেটিক ইউট্রিকল। আমরা যখন জেনিটাল অর্গান পড়বো সেগুলো আবারও পড়বো, কিন্তু এই জিনিসগুলো যাতে মনে থাকে এই জন্য এই কথাগুলো আমি বারবার বলে থাকি। Urethral lacuna, these are pit-like mucosal races across the entire urethra. যেরকম প্রোস্টেটিক ইউরেথ্রাতে আমরা ইউরেথ্রাল লেকুনা পেয়েছিলাম, ইউরেথ্রার মিউকোজাল রেসেস হিসেবে এখানেও এরকমই থাকে। শেপ অফ ফিমেল ইউরেথ্রা, ক্রস সেকশন যদি করি ডিফারেন্ট পার্টে, আপার পার্টে আমরা দেখি ক্রিসেন্টিক, convexity directed forwards, middle part it is star shape or stellate shape, lower part a transverse slit, and external urethral orifice টা হচ্ছে sagittal slit. Lining epithelium, lining epithelium, transitional epithelium, এখানে এত জটিল নাই। Transitional epithelium near the urinary bladder, urinary bladder 4 cm length মাত্র, ব্লাডারের কাছাকাছি আমরা পাবো ট্রানজিশনাল ইপিথেলিয়াম, আর এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিসের কাছাকাছি জায়গায় আমরা পাবো নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম। এখানে কোনো স্ট্র্যাটিফাইড কলামনারের জায়গা নাই।
স্ট্র্যাটিফাইড কলামনার আমরা শুধুমাত্র মেল ইউরেথ্রাতে পেয়েছিলাম। ডেভেলপমেন্ট আমরা ইন ডিটেলস আলাপ করেছি মেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এখানে ইউরেথ্রা ডেভেলপ ফ্রম ভেসিকোইউরেথ্রাল পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস, ভেসিকোইউরেথ্রাল পার্ট অফ প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস থেকে ডেভেলপ করে ফিমেল ইউরেথ্রা। ক্লিনিক্যালি ইউরেথ্রা ইজ ডিস্টেন্সিবল, ডাইলেট হইতে পারে ডিউ টু ইটস ইলাস্টিক টিস্যু অ্যাজ ওয়েল এজ স্মুথ মাসেল। ওয়ালে স্মুথ মাসেল ফাইবার থাকে, সাথে ইলাস্টিক টিস্যুও থাকে। ইট ইজ ইজিলি ডাইলেটেড উইদাউট ইনজুরি, যার কারণে আমরা ক্যাথেটার পাস করতে পারি। The passage of catheter or cystoscope is easier in female than in male. Female easier কারণ শর্ট, কোনো কার্ভেচার নাই। মেলে অনেক বেশি লং কার্ভেচার আছে, যার কারণে সেটা একটু কমপ্লিকেটেড। সিস্টোস্কোপ দিয়ে আমরা ব্লাডারের ভিতর দেখতে পারি, ডিফারেন্ট অপারেশনও করা হয়, সিস্টোস্কোপিক অপারেশন। এমনকি কিডনি থেকেও স্টোন নিয়ে আসা যায় বাই ইউজিং সিস্টোস্কোপি। ইউরিনারি ইনকন্টিনেন্স এটা কমন ইন ফিমেলের ক্ষেত্রে স্ফিংক্টেরিক কিছু অ্যাবনর্মালিটিসের জন্য এটা হয়ে থাকে, বা নিউরোনাল অ্যাবনর্মালিটিসের জন্য হয়ে থাকে। এটা হচ্ছে ক্যান নট হোল্ড দ্য ইউরিন, ইউরিন ধরে রাখতে পারে না, সেটাই হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স। এত বেশি পড়ার দরকার নাই। ইউটিআই দ্যাট মিনস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা কাদের বেশি হয়? ফিমেলে বেশি হয়। ফিমেল পেশেন্টগুলো যখন আসে টেম্পারেচার, ভমিটিং, বার্নিং মিক্সচুরেশন, এই কমপ্লেনগুলো নিয়ে, তখন খুব কমন একটা ডিজিজ, দিস ইজ দ্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইট ইজ মোর কমন ইন দ্য ফিমেল। হয় ফিমেলে বেশি হয় কারণ এক নম্বর হচ্ছে শর্ট ইউরেথ্রা, একদম ইউরেথ্রাল অরিফিসের খুব কাছাকাছি ইউরিনারি ব্লাডার। ইউরেথ্রা শর্ট, যার কারণে অরিফিস এক্সটার্নালের সাথে যেখানেই ওপেনিং সেই দিক দিয়েই আমাদের কোনো মাইক্রোবায়াল এজেন্ট এন্ট্রির সুযোগ থাকে, যার কারণে ইনফেকশন বেশি হয়, শর্ট ইউরেথ্রা। আরেকটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে ক্লোজলি রিলেটেড, রেক্টাল ওপেনিং, অ্যানাস অ্যান্ড ইউরেথ্রাল ওপেনিং ক্লোজলি রিলেটেড। অ্যানাস বা রেক্টাম সবসময় মাইক্রোবায়াল এজেন্ট ক্যারি করে। ইউরিনটা কিন্তু আমাদের স্টেরাইল, ইউরিনের মধ্যে অ্যাকচুয়ালি মাইক্রোবায়াল এজেন্টস থাকে না, কিন্তু স্টুলের মধ্যে মাইক্রোবায়াল এজেন্টস থাকে, যার কারণে অ্যানাসের সাথে কন্টামিনেটেড হওয়ার সম্ভাবনা বেশি। অ্যানাল অরিফিস থেকে কোনো মাইক্রোবায়াল এজেন্ট খুব ইজিলি ইউরেথ্রাল অরিফিস দিয়ে এন্ট্রি করতে পারে ইন কেস অফ ফিমেল, বাট মেইলে এটা পসিবল না। স্ট্যাগনেশন অফ ইউরিন ইন দ্য ইউরিনারি ব্লাডার, ফিমেলের ক্ষেত্রে দেখা যায় ইউরিন ধরে রাখার প্রবণতাটা বেশি, তারা হোল্ড করে রাখে ইউরিনকে। এই যে অনেক সময় হোল্ড করে রাখে, স্ট্যাগনেন্ট ইউরিন থাকে, সেখানে মাইক্রোবায়াল এজেন্ট গ্রো করতে পারে, যার কারণে ইনফেকশনটা বেশি হয়ে থাকে। এটা একটা কমন ভাইবা কোয়েশ্চেন। এই দিয়েই আমাদের ইউরেথ্রা শেষ। ইউরেথ্রা অনেক বেশি পড়িয়েছি, কিন্তু বুঝা না গেলে তোমাদের কনসেপশন ক্লিয়ার হবে না, সেই কারণে। কিন্তু ইউরেথ্রার মধ্যে তোমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা, লেংথ খুবই ইম্পর্টেন্ট, লুমেনের শেপ ইম্পর্টেন্ট, আর নার্ভ সাপ্লাই, লাইনিং এপিথেলিয়াম, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি এখানে হিস্টোলজি পড়াই নাই, অ্যাকচুয়ালি ইউরেথ্রার হিস্টোলজি আলাদা করে পড়া লাগে না, ঠিক আছে। লেয়ার যা থাকে তাই, মিউকোজাল লেয়ার থাকবে, মিউকোজাল লেয়ার মধ্যে লাইনিং এপিথেলিয়াম, কোথাও ট্রানজিশনাল, কোথাও স্ট্র্যাটিফাইড কলামনার, কোথাও নন কেরাটিনাইজ স্কোয়ামাস এপিথেলিয়াম, এরকম থাকবে। নিচে লেমিনা প্রক্রিয়াতে এই গ্ল্যান্ডসগুলো থাকবে। তারপরে মাসেল লেয়ার থাকে, মাসেল লেয়ারের মধ্যে স্মুথ মাসেল ফাইবারের সাথে সাথে কিছু ইলাস্টিক ফাইবারও থাকে। সো ইউরেথ্রা ইজ ডিস্টেন্সেবল অ্যান্ড অ্যাডভেন্টিশিয়া থাকে, এটাই হচ্ছে। কিন্তু আলাদা করেও এটা খুব একটা পড়া লাগে না, অন্য জায়গার মতোই হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। ডেভেলপমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, ডেভেলপমেন্টটা খুব ভালো করে পড়তে হবে। এমব্রিওলজিতে একটা কোয়েশ্চেনই আসে, হোয়াট ইজ দ্য ফেটস অফ ক্লোয়েকা। আমি অলরেডি তোমাদের ক্লোয়েকার ফেট পড়ায় ফেলছি। সো আজকে এটুকুই, থ্যাংকস টু অল।